প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আইসিটির ভুবনে স্বাগত। অনলাইন ক্লাসে আজকের আমরা সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান করতে যাচ্ছি। তোমরা সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে আইসিটি বিষয়ক যন্ত্রপাতি নিয়ে আজকের ক্লাস হবে। তোমরা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে চলে যাও। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় মোহাম্মদ ফারুক সিদ্দিকী, সিনিয়র সহকারী শিক্ষক কম্পিউটার, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আজকে পাঠ সপ্তম শ্রেণী, তথ্য যোগাযোগ প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়, পাঠ 10। তোমরা সবাই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10-এ চলে যাও। একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রটি দেখে চিন্তা করে বলো যে আসলে এটা কিসের চিত্র। মস্তিষ্কে আমরা কি ধারণ করি? স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি। অর্থাৎ আমরা মানবদেহের মস্তিষ্কে অনেক কিছুই ধারণ করে রাখি, যা ভবিষ্যতে অন্যের উপকারের জন্য আমরা প্রকাশ করতে পারি। ঠিক কম্পিউটারেও তেমনি একটি মস্তিষ্ক আছে, যেখানে বিভিন্ন তথ্য ধারণ করে রাখা হয় এবং পরবর্তীতে সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা যে কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসে হতে পারে? অর্থাৎ মানুষের যেটি মস্তিষ্কে থাকে, কম্পিউটারের সিস্টেম ইউনিটে এই বৈশিষ্ট্যগুলো কোন ইউনিটে আমরা দেখতে পাই? জবাবটি হলো মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমাদের আজকের পাঠ মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ছবিটি কোনো মেমোরি কিংবা স্টোরেজ ডিভাইসের হবে। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আসলে এটি কি ধরনের স্টোরেজ ডিভাইস। আজকের আমরা যে কয়েকটি ছবি নিয়ে কথা বললাম, তার আলোকে আমরা আজকের এই পাঠে যা শিখতে পারবো। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি বলতে পারবে, মেমোরির শ্রেণীবিভাগ করতে পারবে, র্যাম ও রমের পার্থক্য নির্ণয় করতে পারবে। আমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছি। সবাই একটু চিন্তা করো অথবা বইয়ের সাথে ছবিগুলো একটু মিলিয়ে দেখো কোন চিত্রটির কি নাম হতে পারে। দেখো বন্ধুরা, মেমোরি ও স্টোরেজ ডিভাইস, এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে তার চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের একটা কাজ আছে। কাজটি হলো কি, মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি। এতক্ষণ আমরা যে কথা বললাম তার আলোকে আমরা আসলে এর একটি জবাব তৈরি করে ফেলেছি ইতিমধ্যেই। নিশ্চয়ই তোমরা বলতে পারো। মেমোরি এবং স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্পিউটারের যে হার্ডওয়্যারের মধ্যে আমরা যে কোনো ধরনের তথ্য কিংবা উপাত্ত জমা করে রাখি এবং ভবিষ্যতে ব্যবহার করে তার সুবিধা ভোগ করতে পারি। ঠিক সেই ডিভাইসগুলো বা স্থানগুলোকেই আমরা মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলে থাকি। মেমোরির প্রকারভেদ। মেমোরি প্রধানত 2 প্রকার।
দুই প্রকার মেমোরির আমরা চিত্র দেখতে পাচ্ছি। বন্ধুরা বলতে পারো কিনা কোন চিত্রটির কি নাম? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। বইয়ের ভিতরে তোমাদের এই ডিভাইসগুলোর চিত্র এবং নাম আছে। তারপরে আমি বলছি, একটির নাম প্রধান মেমোরি, অপরটির নাম সহায়ক মেমোরি। কম্পিউটারে এই দুটো মেমোরি সিস্টেমের সাথে সংযুক্ত থাকে। প্রধান মেমোরি মূলত কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত থাকে এবং সহায়ক মেমোরিও কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। প্রধান মেমোরির ভিতরে কম্পিউটারের কনফিগারেশন বিষয়ের তথ্য জমা থাকে, আর সহায়ক মেমোরিতে আমরা যে সকল প্রোগ্রাম নিয়ে কাজ করি সে সকল প্রোগ্রামগুলো এবং আমরা যে সকল তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখি সেগুলো সবই সহায়ক মেমোরিতে জমা থাকে। বন্ধুরা সাধারণত প্রধান মেমোরি দুই প্রকার। আমরা একটু আগে দেখেছি প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। সেখানে প্রধান মেমোরি দুই প্রকার। আমরা দুটি মেমোরির চিত্র দেখতে পাচ্ছি। কোন মেমোরিটির কি নাম আমরা কিন্তু ছবি দেখে বুঝতে পারি। একটির নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপরটির নাম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যাকে সংক্ষেপে বলা হয় র্যাম, আর রিড অনলি মেমোরি যাকে সংক্ষেপে বলা হয় রম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থাকে এবং এই র্যাম থেকে মাইক্রোপ্রসেসর তথ্য অনবরত প্রক্রিয়া করে। র্যামটাকে আমরা একটা ওয়ার্কিং টেবিলের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ যে টেবিলে বিভিন্ন ফাইলগুলো রেখে আমরা কাজ করি। আর রিড অনলি মেমোরি রম হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন সম্বন্ধে সকল তথ্য রমে লিপিবদ্ধ থাকে এবং এই রমের লেখাগুলো আমরা শুধু পড়তে পারি, সেখানে আমরা সেগুলোকে মুছতে কিংবা সেখানে নতুন কোনো লেখা সংযোজন করতে পারি না। তাই ওই র্যামটিকে বলা হয় রিড অনলি মেমোরি, শুধুমাত্র পড়া যায়। প্রধান মেমোরির ক্ষমতা দুই ভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে গতি বা হার্স, যাকে HZ দিয়ে প্রকাশ করা হয়। অন্যটি হলো ধারণ ক্ষমতা, যাকে বলা হয় বাইট, BYTE। বন্ধুরা বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট এইগুলো হচ্ছে মেমোরির ইউনিট। আমাদের মেমোরির ভিতরে যে তথ্যগুলো আমরা জমা রাখি সেগুলো বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইট আকারে আমাদের স্টোরে জায়গা দখল করে। 8 বিট অর্থাৎ 8টি বাইনারি ডিজিটকে 8 বিট বলি, একটি বাইনারি ডিজিটকে 1 বিট বলি। এভাবে 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 গুণ 1024 বাইট সমান 1 মেগাবাইট। অথবা আমরা এভাবেও বলতে পারি যে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। আবার 1024 গুণ 1024 গুণ 1024 বাইট গুণ 1 গিগাবাইট। আবার আমরা এভাবেও বলতে পারি 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 গুণ 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান 1 টেরাবাইট। আমরা এভাবেও বলতে পারি যে 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। এমনি ভাবে কম্পিউটারের ভিতরে তথ্য স্টোরেজে ধারণ করে রাখা হয়। বন্ধুরা 1 বাইট সমান 8 বিট, 1024 বাইট যেহেতু 1000-এর কাছাকাছি সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুটির নাম কি নিশ্চয়ই তোমাদের এতক্ষণে বলতে পারার কথা, যেহেতু আমরা এই ছবিটি নিয়ে আগেও কথা বলেছি এবং তোমাদের বইয়ের ভিতরে ওই ছবি দুটির চিত্র আছে।
এটিকে বলা হয় র্যাম। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত থাকে এবং র্যাম থেকে তথ্য নিয়ে প্রসেসর তার তথ্য প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করে। বন্ধুরা, আমরা আরো দুটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এই চিত্র দুটিরও নাম এতক্ষণে আমরা বুঝতে পেরেছি বা জেনে গিয়েছি। এই চিত্র দুটির নাম হচ্ছে রম। রম কথাটির মানে হলো রিড অনলি মেমোরি। একটু পূর্বে আমরা রম নিয়ে কথা বলেছি। রম হচ্ছে কম্পিউটারের ভিতরে মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত একটি স্টোরেজ, যেটিতে কম্পিউটারের কনফিগারেশন জাতীয় তথ্যগুলো এই রমে ধারণ করা থাকে এবং রমের ক্ষমতা অনুযায়ী একটা কম্পিউটার তার কার্যক্রম পরিচালনা করতে পারে। আমাদের এই জায়গায় র্যাম ও রমের মধ্যে পার্থক্য আমরা করতে পারি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে মেমোরিতে তথ্য অনবরত আসা যাওয়া করে। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, যেখানে তথ্য প্রথম কম্পিউটার তৈরি করার সময় ওখানে এই তথ্যগুলোকে সন্নিবেশিত করা হয় এবং রমের তথ্য কোনো অবস্থাতেই মোছাও যায় না এবং তার সাথে সংযোজনও করা যায় না। আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম, এখানে তথ্য অনবরত অ্যাক্সেস হতে থাকে, অর্থাৎ আসা যাওয়া করতে থাকে। মূল্যায়নে আমরা একটু লক্ষ্য করি মেমোরি কত প্রকার। আমরা এখানে 4টি জবাব আছে, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার ও 5 প্রকার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মেমোরি 2 প্রকার, প্রধানত 2 প্রকার। 1024 বাইট সমান কত কিলোবাইট? একটু আগে আমরা স্টোরেজের ধারণ ক্ষমতা নিয়ে কথা বলেছি, সেখানে আমরা এই প্রশ্নটির জবাবও পেয়েছি। তারপরেও আমরা বলছি 1024 বাইট সমান 1 কিলোবাইট। র্যামের পূর্ণ রূপ কি? আমরা অনেকবারই এই কথাটি নিয়ে আজকের এই সেশনে আলোচনা করেছি। র্যামের পূর্ণ রূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে কয়েকটি জবাব দেওয়া আছে, আমার জবাবটি হবে ক। র্যান্ডম না, জবাবটি হবে গ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কখন র্যামের সমস্ত মেমোরি অথবা তথ্য মুছে যায়? আমাদের এখানে 3টি অপশন আছে। বিদ্যুৎ না থাকলে, বিদ্যুৎ বন্ধ করে দিলে, কম্পিউটার বন্ধ করে দিলে। মূলত র্যামের কাজ 3টি, সুতরাং আমাদের জবাবটি আসবে ঘ। আমরা এই অধ্যায়ে মাইক্রোপ্রসেসর, বাইট, বিট এ সম্বন্ধে নতুন কিছু শিখলাম। আমাদের বাড়ির কাছে রইল র্যাম ও রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। সকলকে আমাদের আজকের ক্লাস আপাতত এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।